نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتق كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام شكر محمد الشهيد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो उल्फत में बराबर है वफा हो के जफा हो उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो नई सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को
नहीं चाहने वाला, मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला। সকলে মুহাব্বতের সহিত একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক দয়া করে মায়া করে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার এবং দিনই কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্যই আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, মনটা খুলে দিলটাকে উজাড় করে উচ্চ স্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার মঙ্গল চান তাকেই দ্বীনি কাজ করার তৌফিক দান করেন। এখনও যারা আসতে পারে নাই, বুঝতে হবে তাদের মঙ্গল এখনও চান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিধায় আমরা আগে আগে আসতে পেরেছি। কত মানুষ আমাদের মতো দেখেন রাস্তাঘাটে চলাফেরা করতেছে, হাসপাতালের বেডে ভর্তি, কত মানুষ মার্কেটের মধ্যে ঘুরতেছে, কোনো চিন্তাও করে না যে রমাদান মাস আরও জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন কেন, আর আমরা কি করতেছি একটু চিন্তা ফিকিরও করে না। দুনিয়ার কাজের মধ্যে এতভাবে লেগে রয়েছে, মালিকের কাজ করার সময় পায় না। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন। এজন্যই আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা এবং হাদিসে পাক পাঠ করেছি, আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু রমাদান মাস, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাস কোরআন নাজিলের মাস। এই কোরআনের সাথে মাসের সম্পর্ক হওয়ার কারণে গত সপ্তাহে বলেছিলাম যে কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে মাসের সম্পর্ক হওয়ার কারণে 11টি মাসের মধ্যে রমাদান মাসের মর্যাদা অনেক বেশি, শুধু বেশি না অনেক বেশি। এই রমাদানের মর্যাদা কোরআনের কারণে, এই কোরআনের সাথে দ্বীনের সম্পর্ক হওয়ার কারণে দ্বীনের সম্মান বেড়ে যায়। এই কোরআনের সাথে রাতের সম্পর্ক হওয়ার কারণে লাইলাতুল কদরের সম্মান বেড়ে গেছে, শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। এই কোরআনের সাথে ফেরেশতা জিবরাইলের সম্পর্ক হওয়ার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব পেয়েছেন এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ তার সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে। বলেছিলাম যে কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাও তত বেশি করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন এই রমাদান মাসে। এই রমাদানের এত ফজিলত, একটি নফল আদায় করলে একটি ফরজের সমান পরিমাণ সওয়াব পাওয়া যায়, আবার একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সমান পরিমাণ সওয়াব আদায় হয়। এটা শুধুমাত্র কোরআনের কারণে,
এটা শুধুমাত্র কোরআনের ফজিলতের কারণে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পাঠ করে, যারা কোরআন পড়ে, তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমরা দুনিয়াতে যেইভাবে কোরআন পড়তে, যেইভাবে কোরআন পড়েছিলে, আজ কিয়ামতের ময়দান তুমি ওইভাবে কোরআন পড়তে থাকো। তোমার কোরআন পড়া যেই জায়গায় গিয়ে শেষ হবে, তোমার মর্যাদাও সেই জায়গায় গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ। নবী বলেন ইকরা, পড়ো, ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যেইভাবে দুনিয়াতে তেলাওয়াত করতে, কোরআন পড়তে, তুমি ওইভাবে আজকে তেলাওয়াত করো, পাঠ করো, পড়ো। তোমার পড়া যেই আয়াতের মধ্যে গিয়ে শেষ হবে, তোমার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিমাণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক হাদিস আছে, যেই ব্যক্তি কোরআনের হিফজ করবে, মুখস্থ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে ৬,৬৬৬ তলার মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। ওই একটা বিল্ডিং দুনিয়ার বিল্ডিংয়ের মতো নয়, দুনিয়ার ইট পাথরে গড়া তৈরি নয়, বরং স্বর্ণ রূপার দ্বারা তৈরি থাকবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠকারীদেরকে। আরেক হাদিসের মধ্যে নবী বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নেকি দান করবেন, আর এই একটি নেকি 10টি নেকির সমান পরিমাণ হবে। সুবহানাল্লাহ। নবী বলেন আলিফ লাম মিম একটি হরফ নয়, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রত্যেকটি, এখানে 3টি হরফ আছে, 3টি হরফের বিনিময়ে 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর রমাদান মাসে কেউ যদি একটি হরফ পড়ে, তাহলে একটি নেকিকে যদি 10 দ্বারা গুণ করা হয় 70 নেকি, মতান্তরে 700 নেকি পাওয়া যায়। যদি কোনো বান্দা রমাদান মাসে, সারা রমাদান মাসে একটি নেকি, একটি কোরআনের হরফ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হরফের বিনিময়ে 700 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এখন কেউ যদি কয়েকটি হরফ পড়ে, কেউ যদি 1 পৃষ্ঠা হরফ পড়ে, 1 পৃষ্ঠা পড়ে, এই 1 পৃষ্ঠার মধ্যে কতগুলো হরফ রয়েছে, প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর যারা শুনবে, পড়লেও যেরকম সওয়াব, শুনলেও তেমন সওয়াব, কোরআনকে দেখলেও সওয়াব, কোরআনকে ধরলেও সওয়াব হয়, কোরআনকে ভালোবাসলেও সওয়াব হয়, কোরআনকে বুকে লাগাইলেও সওয়াব হয়, কোরআনকে চুম্বন করলেও সওয়াব হয়, কোরআনকে মহাব্বত করলেও সওয়াব হয়। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ পাওয়া যাবে না, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ আসেনি যেই গ্রন্থ পড়লে সওয়াব হইতো, যেই গ্রন্থ ধরলে সওয়াব হইতো, যেই গ্রন্থের দিকে তাকাইলে সওয়াব হইতো, যেই গ্রন্থকে মহাব্বত করলে সওয়াব হইতো। এমন কোনো গ্রন্থ, এমন কোনো বই পৃথিবীতে আসেনি। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কোরআন ওই এমন কিতাব, কোরআন ওই এমন গ্রন্থ, যেই গ্রন্থের দিকে তাকাইলে সওয়াব হয়, যেই গ্রন্থকে মহাব্বত করলে সওয়াব হয়, যেই গ্রন্থের হরফ পড়লে সওয়াব হয়। সুবহানাল্লাহ। এরকম একটা গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন যে কোরআন একটা হচ্ছে আমানত। ইন্না আরাদনাল আমানাতি আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমানত হিসেবে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে দিয়েছিলেন, আসমান আকাশে পেশ করেছিলেন, আসমান নিতে চায় নাই, আসমান নিতে পারে নাই। জমিনকে দিয়েছিলেন, জমিন নিতে পারে নাই। পাহাড়কে দিয়েছিলেন, পাহাড় নেয় নাই। সাগরকে দিয়েছিলেন, সাগর নিতে পারে নাই। এই আমানত নিয়েছেন শুধুমাত্র ইনসান। আল্লাহ তাআলা ইনসানকে এই আমানত দিয়েছেন, এজন্যই ইনসানকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমানত স্বরূপ আসমানকে বলেছিলেন, আসমান তুমি কোরআনকে গ্রহণ করো। আসমান কোরআন নিতে অস্বীকার জানায়। জমিনকে বলেছিলেন, ও জমিন কোরআনকে বহন করো আমানত স্বরূপ। জমিন নিতেই নাই, জমিন নেয় নাই।
পাহাড়কে বলেছিলেন পাহাড় নেই নাই, সাগরকে বলেছিলেন সাগর নেই নাই, কোনো কিছুই এই কোরআনকে আমানত স্বরূপ নেই নাই, শুধুমাত্র নিয়েছেন এ ইনসান। আল্লাহ তাআলা মানুষকে এই জন্যই অনেক মর্যাদা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কোরআনকে আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছেন। আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা ভালো না, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ। এখন কোরআনের আমানত আমাদেরকে দিয়েছেন, আমরা এই আমানত কীভাবে রক্ষা করব? কোরআনের আমানত কীভাবে রক্ষা হয়? কোরআনের আমানত রক্ষা হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সহিহ শুদ্ধভাবে কোরআন শেখার মাধ্যমে। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন, রব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। কিছু কোরআন তেলাওয়াতকারী এমন রয়েছে যারা কোরআন তেলাওয়াত করলে কোরআন তাদেরকে অভিশাপ দেয়। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, কোরআনের শাব্দিক পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন হয়, যা সর্বসম্মতিক্রমে হারাম। কোরআন পড়লে যেরকম সওয়াব হয়, ঠিক তদ্রূপভাবে কোরআন গয়রে সহিভাবে পড়লে গুনাহ হয়, যদি অশুদ্ধ পড়ে তাহলে গুনাহ হয়। মুহতারাম হাজিরিন, বলেছিলাম নামাজ সমস্ত ইবাদতের মধ্যে মূল হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ, আর ওই নামাজের মধ্যে কোরআন সহিহ শুদ্ধভাবে ফরজ। নামাজ যেরকম ফরজ, কোরআন সহিহ শুদ্ধভাবে নামাজের মধ্যে তেলাওয়াত করা ফরজ। ও মুসলমান, যাদের নামাজ সহিহ হয় না, যাদের কোরআন সহিহ হয় না, তাদের নামাজের কি অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা কোরআন শিখি না, কোরআন পড়তে জানি না, কোরআন জানতে চাইও না। মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আমার সন্তান আমার জন্য নালিশ করবে। আল্লাহ বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আমার সন্তান আমাকে বলবে কিয়ামতের ময়দানে মালিকের কাছে নালিশ করবে, ও আল্লাহ, আমার তো কোনো ক্ষমতা ছিল না, আমার মা আমাকে কোরআন শিখতে দেয় নাই, আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই, তাদের জন্য আমি পথভ্রষ্ট হয়েছি। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, আমি আমার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করলাম, আমি আমার সন্তানকে ডাক্তার বানাইলাম, আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলাম, কিন্তু আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দেই নাই। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আমার সন্তান আমার জন্য নালিশ করবে, আমার জন্য বলবে, আয় আল্লাহ, আমার বাবা আমার মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমি কোরআন শিক্ষা করতে পারি নাই, আমার মা আমার বাবা আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, আমি দ্বীন শিখতে পারি নাই, যার জন্য আমি আজকে পথভ্রষ্ট হয়েছি। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, আজকে জাগতিক শিক্ষাকে আমরা এত বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু পরকালের শিক্ষা, এই কোরআনের শিক্ষাকে আমরা কোনোমাত্র বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছি না। মুহতারাম হাজিরিন, আমি আপনি যেই রকমভাবে কোরআনকে সম্মান করব, আমার সন্তান এর চেয়ে বেশি করবে না। মুহতারাম হাজিরিন, আজকে জাগতিক শিক্ষার দিকে তাকায় দেখেন, এমনভাবে গুরুত্ব দেয়, সন্তান কোরআন পারে না মাথা ব্যথা নাই, সন্তান কোরআন জানে না মাথা ব্যথা নাই, কিন্তু সন্তান জাগতিক শিক্ষার পরীক্ষার মধ্যে ফেল করেছে, নাম্বার কম পেয়েছে, এই জন্যই মা বাবার টেনশন হয়, মা বাবা সন্তানকে ধমক দেয়। কিন্তু কপাল পোড়া মা বাবা, হতভাগা মা বাবা, যে কোরআনকে শিক্ষা দেয়, যে সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, একবারও চিন্তা করে নাই কাল কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্নবিদ্ধ হতে হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা, তুমি তোমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছো, এইটা আমার মালিক আমাকে জিজ্ঞাসা করবেন না, আমার মালিক জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছিলে কিনা, তুমি তোমার সন্তানকে দিন শিক্ষা দিয়েছিলে কিনা। মুহতারাম হাজিরিন, যখন আমি আপনি মারা যাব, আমার মালিক আপনাকে যখন এই কথা জিজ্ঞাসা করবেন, আপনি কি জবাব দিব? আপনার কি জবাব দেওয়ার আছে? আমি যদি এখন থেকে চিন্তা করি
আমি যদি আমার সন্তানকে কোরআন শিক্ষা না দিয়ে থাকি, এখন থেকেই তওবা করি, এখন কি আজকে গিয়ে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সন্তানের কাছে ক্ষমা চাই, ও সন্তান আমি তোমাকে কোরআন শিক্ষা দিতে পারি নাই, আমার ব্যর্থতা হয়েছে, আমি তোমার কাছে মাফ চাই। সন্তান তোমার কাছে আবেদন করি, তোমার কাছে আমার একটা আবদার, তুমি যেইভাবেই হোক তুমি কোরআন শিখো, তুমি কোরআন শিখো, তুমি যেইভাবেই হোক কোরআন শিখো। মুহতারাম হাজিরিন, ওই পরকালের ময়দানে কবরের মধ্যে আমার জাগতিক শিক্ষা কোনো কাজে আসবে না, আমার জেনারেল শিক্ষা কোনো কাজে আসবে না, আমার ডাক্তারি কোনো কাজে আসবে না, আমার ইঞ্জিনিয়ারিং কোনো কাজে আসবে না, আমারও কোনো কিছু কাজে আসবে না, কাজে আসবে এই শিক্ষা, এই কোরআনের শিক্ষা। মুহতারাম হাজিরিন, এই জন্যই তো নবী বলেছেন খায়রু তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। শুধুমাত্র ফরজ নয়, ফরজে আইন। ফরজ দুই প্রকার, ফরজে কিফায়া, ফরজে আইন। এই কোরআন শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজে আইন। মুহতারাম হাজিরিন, কোরআনকে যেইভাবে মহাব্বত করবে তার সম্মান, তার মর্যাদা আল্লাহ তাআলা সেইভাবে বাড়িয়ে দিবেন। আজকে আমাদের সমাজে কোরআনকে অবহেলা করা হয়। দেখেন আমাদের সমাজের প্রত্যেকটা সমাজের এরকম অবস্থা। আমার সন্তান জেনারেল শিক্ষায় শিক্ষিত, প্রয়োজন আছে, মানলাম আমার সন্তানকে জাগতিক শিক্ষা দিই, আপনার সন্তানকে জাগতিক শিক্ষা দেন, সমস্যা নাই, কিন্তু আমার সন্তানকে যে আমি কোরআন শিক্ষা দিই নাই, এর কি অবস্থা হবে? আমার সন্তানকে জাগতিক শিক্ষা দিতেছি, জেনারেল শিক্ষা দিতেছি, তার প্রাইভেটের জন্য, তার টিউশনের জন্য আমি মাসের পর মাস হাজার হাজার টাকা ব্যয় করতেছি, প্রত্যেকটা টিউশনের জন্য 5,000 টাকা, 10,000 টাকা ব্যয় করতেছি, কিন্তু আমার সন্তানকে কোরআন শিখায় এরকম একজন হুজুর পাইলাম না, এরকম একজন হুজুর রাখতে পারলাম না যে আমার সন্তানকে কোরআন শিক্ষা দিবে। যদিও শিখায়, আমি আমার সন্তানের যেই হুজুরকে টিউশন করাই 500 টাকা, 1,000 টাকা দিতে চাই না। মুসলমান, আমি যদি আমার কোরআনকে এইরকম অবহেলা করি, এইরকম অসম্মান করি, তাহলে আমার সন্তান কোরআনকে কেমন অবহেলা করবে? আজকে আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতেছি না, আমার সন্তানের তার সন্তানকে তো এরকম অবস্থা হবে। মুসলমান, এজন্য চিন্তা করা দরকার। আমার মালিক আমাকে আপনাকে ক্ষণিকের জন্য পাঠাইছেন দুনিয়াতে, সামান্য ক্ষণিকের মুসাফিরের জীবন। আর নবী বলেন যে দুনিয়া হচ্ছে মুসাফিরখানা, দুনিয়া হচ্ছে মুসাফিরের অবস্থা, মুসাফিরের মতো। তুমি দুনিয়াতে চিরস্থায়ী বেঁচে থাকবা না, দুনিয়া তোমার ক্ষণস্থায়ী, দুনিয়া তুমি অল্প দিন বেঁচে থাকবা। এই দুনিয়াতে তুমি যা আমল করবা, সেই আমলগুলি তোমার সংরক্ষণে থাকবে, সেই আমলগুলি তোমার কাজে আসবে। মুসলমান, এই জন্যই কোরআন শিক্ষা করতে হবে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক। যারা শিখতে পারি নাই, এখন থেকে নিয়ত করি কোরআন শিখবো, কোরআনওয়ালাদেরকে মহাব্বত করব, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো, যারা কোরআন শিখে তাদেরকে ভালোবাসবো এবং আমার সন্তানদেরকে কোরআন শিখাবো। মুসলমান, কালকে কবর হচ্ছে জান্নাত, কবর হচ্ছে হয়তো জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে। নবী বলেন আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, নতুবা জাহান্নামের গর্ত হবে। মুসলমান, কোরআনকে ভালোবাসলে এরকমও ঘটনা নজির আছে, যারা কোরআনকে ভালোবাসছে, কোরআন পড়তে জানতো না, কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনকে অনেক বেশি ভালোবাসতো, কোরআন শিখতে চাইতো। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহাজ্জাতা, উনি একটি ঘটনা বলেন যে একজন লোক একটা এলাকায়, এমন একটা এলাকা যে এলাকার সমস্ত মানুষ মূর্খ, কোনো জ্ঞান তাদের ছিল না, কোরআন শিক্ষা করতে পারতো না, কোরআনের কোনো হরফ তারা জানতো না, কিন্তু তারা মুসলমান ছিল। মুহতারাম হাজিরিন, ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যে কোনো বান্দা যদি কোরআন শিখতে না পারে, যে কোনো ব্যবস্থাও নাই, কোনো ধরনের আঞ্জাম নাই, কিন্তু সে কোরআনকে মহাব্বত করে, কোরআনকে প্রতিদিন দেখে মহাব্বত করে কোরআনের মধ্যে হাত বোলায়, যদি কোরআনের পরিপূর্ণ ভালোবাসা তার অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে মাফ করতে পারেন, চাইলে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন। এরকম একটা নজির আল্লামা আসাদ মাদানী রাহমাহুল্লাহ তিনি বলেছিলেন, বাংলাদেশে এসে বলেছিলেন। মুহতারাম হাজিরিন, একটি এলাকার মধ্যে অনেক মানুষ বসবাস করে, সম্ভবত হিন্দুস্তানের ঘটনা। এলাকার অনেক মানুষ মুসলমান, কিন্তু তারা কোরআন জানতো না, কোরআন পড়তে পারতো না। একজন মানুষও এরকম ছিল না কোরআন পড়তে পারত, দিন শিক্ষা জানতো, এরকম কোনো মানুষ ছিল না। মুহতারাম হাজিরিন, ঘটনাক্রমে ওই এলাকার একজন লোক মারা গেল, ইন্তেকাল করলো।
কিন্তু জানাজা কীভাবে দিবে? কোনো মানুষ জানাজার অবস্থা জানে না, কীভাবে জানাজা দিবে তাও জানে না, কীভাবে নামাজ পড়াবে তাও জানে না, কোরআনের হরফ পড়তে পারে না, কোরআন জানে না। এখন ওই লোকের জানাজা কীভাবে পড়াবে? তারা টেনশনে পড়ে গেল। কোনো মতো গোসল দিল, গোসল দিয়ে এলাকাবাসী পরামর্শ করলো কি করা যায়, জানাজার নামাজ পড়ানো ছাড়া তো তাকে কবর দেওয়া যাবে না। মহতারাম হাজিরিন, অনেকে অনেক ধরনের পরামর্শ দিল। এক পর্যায়ে এক লোক পরামর্শ দিল, যেহেতু আমাদের কবরস্থান ওই রাস্তার মেন রোডের কাছে, তাহলে আমরা এই লোককে, এই লাশকে আমরা মেন রোডের কাছে নিয়ে যাই। মেন রোডের কাছে গিয়ে যদি দাঁড়িয়ে থাকি অপেক্ষা করে, হয়তো আল্লাহ তাআলা কোনো একজন হুজুরের ব্যবস্থা করে দিবেন, কোনো একজন আলেমের ব্যবস্থা করে দিবেন। মহতারাম হাজরিন, এই পরামর্শ করে লাশকে নিয়ে রাস্তার কাছে গেল। অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলো, কোনো মানুষ আসে যায় না। অনেকক্ষণ যাওয়ার পর দেখলো সাইকেল দিয়ে একজন দাড়িওয়ালা মুরব্বী আসতেছে। দেখে মনে হলো হুজুর, দেখে মনে হলো আলেম। মানুষজন তার কাছে আবেদন করলো, দাঁড়াইলো, ভাই আপনার কাছে আমাদের একটা আবেদন, আপনার কাছে আমাদের একটা আবদান। আমরা এই যে লাশ নিয়ে দাঁড়িয়ে আছি, আমরা কেউ জানাজার নামাজ পড়াইতে পারি না, আমরা কেউ কোরআন জানি না, দিন সম্পর্কে জানি না, আপনি দয়া করে আমাদের লাশের জানাজা পড়াবেন। ওই লোক বলতেছে, ও ভাই আমার ডিউটির সময় হয়ে গেছে, আমার তো চাকরিতে যেতে হবে। তখন এলাকার সব মানুষ ওই লোকের পায়ে ধরল, কান্নাই ভেঙে পড়ল, ভাই আমরা কেউ দিন সম্পর্কে যদি জানি না, জানাজা কীভাবে পড়াবে তাও জানি না, আপনি মেহেরবানি করে জানাজার নামাজটা পড়ায়া যান। লোকদের আবেদনে সে জানাজার নামাজ পড়াইল। এখন ওই লাশকে কবর রাখবে সেই নিয়মও তো জানে না, লাশকে কবর রাখার দোয়াও তো পারে না। এবার আবার আবেদন করলো, আবার আবেদন করতে লাগলো, ও ভাই কম পক্ষে আপনি লাশটাকে মাটির মধ্যে রেখে যান, বাকি কাজগুলো আমরা সম্পন্ন করব। এই আবেদন করার পর ওই লোক, ওই আলেম, ওই হুজুর মানুষ ওই লাশটাকে কবরের মধ্যে নামাইল। কবরের মধ্যে নামিয়ে সে কাজগুলো করে শুধুমাত্র কবরে নামাইছে, এরপর তিনি তেনার চাকরিতে চলে গেল। মহতারাম হাজরিন, বাকি কাজগুলো এলাকার বাসী সম্পন্ন করলো। ওই লোক হুজুর যখন চাকরিতে গেল, গিয়ে দেখলো পকেটের মধ্যে হাত দিয়ে দেখলো চাকরির যত ডকুমেন্টস ছিল, পেপার ছিল, ওই পেপারগুলো পাওয়া যাচ্ছে না। গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এমনিতেই চাকরিতে লেট হয়ে গেছে, আরও তারপরে ডকুমেন্টস নাই, পেপারস নাই। লোকটি পেরেশান হয়ে গেল, কি করব। তিনি আবার পিছনে ফিরে আসলেন, রাস্তার মধ্যে খুঁজতেছেন পেপারগুলো, কিন্তু খুঁজে পাচ্ছেন না। কিছুক্ষণ হলো, মাত্র 20-30 মিনিট সময় হলো, ওই লোক পেপারগুলো খুঁজতেছে কিন্তু পেপারগুলো পাইতেছে না। মহতারাম হাজরিন, তখন তার মনে পড়ল যখন তিনি লাশকে কবরের মধ্যে রাখছিলেন, ওই সময় হয়তো তার পেপারগুলো কবরের মধ্যে পড়ে গেছে। মহতারাম হাজরিন, ভালো করে বুঝবেন। তখন ওই হুজুর এলাকার মধ্যে ঢুকে গেল, এলাকার যারা ছিল তাদেরকে বলতেছে, আমি আপনাদেরকে ইহসান করেছি, আমি আপনাদেরকে দয়া করেছি, ইহসান করেছি, আপনারা আমাকে একটু ইহসান করুন। আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো পাচ্ছি না, যতটুকু মনে পড়ে ওই পেপারসগুলো কবরের মধ্যে রেখে গেছি। তখন এলাকাবাসী বলতেছে, হুজুর যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি কবর খনন করেন, আমরা আপনার সাথে আছি। যখন তিনি কবর খনন করতেছেন, মাটিগুলো সরাইতেছেন, যখন মাটিগুলো সরানোর পর প্রথম পাটিটা টান দিলেন, তখন কবর থেকে এমন এক সুঘ্রাণ মানুষের কাছে আসছে যা জীবনও কোনো দিন শুনে নাই, যা জীবনও কোনো দিন নাকের মধ্যে লাগে নাই, এমন এক সুঘ্রাণ কবর থেকে আসছে। যখন প্রত্যেকটা পাটি সরাইলো, দেখলো কবরের মধ্যে এমন ফুল দেখতেছে জীবনে যা কোনোদিন মানুষ দেখে নাই, এমন ফুল দেখতেছে। এজন্যই তো নবী বলেছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো কবর হবে জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগান, নতুবা জাহান্নামের গর্তসমূহের মধ্যে একটি গর্ত। মহতারাম হাজিরিন, যখন তিনি দেখলেন পুরো কবরটা ফুলের বাগানে ভর্তি, এত সুঘ্রাণ, এবং ওই পেপারসগুলো একটি সাইডে রাখা, সুন্দর মতো একটি সাইডে রাখা, তখন তিনি তেনার চাকরির কথা বলে গেলেন। হুজুর তার চাকরির কথা বলে গেলেন, আমি তো বেশি দিন বাঁচতে পারবো না, আমার তো সামান্য জিন্দগি, আমার চাকরি চলে গেলেও সমস্যা নাই, কিন্তু আমার তো ওই কবরে যেতে হবে যেই কবরের মধ্যে ওই ভাই গিয়েছেন, যেই কবর তার জন্য জান্নাত হয়ে গেছেন। ওই ভাই কি এমন আমল করতো যার কারণে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। তখন তিনি এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করলেন তার কি এমন আমল ছিল, তার পৃথিবীতে কে কে আছে। তখন এলাকাবাসী বলতেছে, দুনিয়াতে তার এমন কোনো লোক নাই, তবে কেবলমাত্র তার স্ত্রী আছে, তার মেয়ে আছে, তার মেয়ে।
তখন তিনি ওই হুজুর তার মেয়ের কাছে গেলেন, পর্দার মেনটেন করে ওই মেয়েকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান আপনার বাবা কি এমন আমল করতেন যার কারণে তার কবর আজকে জান্নাতের বাগান হয়ে গেছে? তখন ওই মেয়ে বলতেছে, আঙ্কেল আমার বাবা তেমন কোনো আমল করতো না, আমার বাবা সামান্য একজন কৃষক ছিল, ক্ষেত কামারে কাজ করত, এমন কোনো আমল করতো না। তবে দেখতাম আমার বাবা যখন কাজ করে বাসায় আসতো, অজু করতো, অজু করে ওই তাকের মধ্যে দেখা যায় একটা বই, ওই বইটা হাতে নিত এবং ওই বইটা হাতে নিয়ে খুলে প্রত্যেকটা লাইনের মধ্যে হাত বোলাইতো আর বলতো, ये मेरा माबूद का फरमान, ये भी सच कहा, ये भी सच कहा, ये मेरा माबूद का फरमान, এটা মালিকের আদেশ, এটা সত্য, এটা সত্য। প্রত্যেকটা আয়াতের মধ্যে হাত বুলিয়ে কান্না করতো আর এইগুলো বলতো। আমার মনে হয় আমার বাবার এই আমলটার কারণে আমার বাবার কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনকে মহব্বত করার কারণে দেখেন আজকে তার কবর এই অবস্থা। যারা কোরআন তেলাওয়াত করে তাদের কি অবস্থা হবে? আমার আপনার ওই সময় তো কোরআন শেখার কোনো ব্যবস্থা ছিল না, কোনো ধরনের ব্যবস্থা ছিল না। অনেক দূরে গিয়ে কোরআন শেখার ব্যবস্থা ছিল, তাও কয়েকশো মাইল দূরে। কিন্তু এখন তো বর্তমান অবস্থা প্রত্যেকটা পাড়ায় ঘরে কোরআন শেখার ব্যবস্থা রয়েছে। আমি আপনি যদি কোরআন না শিখি, আমি আপনি মালিকের দরবারে কি জবাব দিব? 63 বছরের জিন্দগি আমি এই আমার হায়াতের মধ্যে যদি কোরআন না শিখতে পারি, মুসলমান, আমার আপনার কবর কি হবে? আমার আপনার কি জবাব দিব? আমার সন্তান তো আমাকে নালিশ করবে, আমার সন্তান আমাকে জান্নাতে যেতে দিবে না, বলবে আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমার মা আমাকে কোরআন শিখায় নাই। আগে আমার বাবাকে রাখো, আগে আমার মাকে রাখো, তারপর আমার বাকি বিচার হবে। মুসলমান, এই জন্যই আমরা কোরআন শিখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যেহেতু রমজান মাস, কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শিখার এবং বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।